নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের 298 নাম্বার এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় অর্জুনের ভাই ভুল করে প্রিয়াকে তার আসল আইডি কার্ডটা দিয়ে দেয়। প্রিয়া যখন আইডিটা দেখতে যাবে তখনই অর্জুন পেছন থেকে তাকে ডেকে ওঠে। তখন অর্জুন বলে, দেখুন না প্রিয়াজি, আমার হাত থেকে কতটা রক্ত বেরোচ্ছে। আর এই সুযোগে আর সবাই কাগজপত্র হাতে নিয়ে আইডি কার্ডটা লুকিয়ে ফেলে আর নকল আইডি কার্ড বের করে নেয় আর সেটা প্রিয়াকে দেখায়। তারপর মিশ্রি প্রিয়াকে বলে, তুমি যা করার ঘরের বাইরে গিয়ে করো, এভাবে আমাদের সময় নষ্ট করো না। অন্যদিকে প্রিয়া বাইরে গেলে মিশ্রি তার ওড়না ফিরে অর্জুনের হাত বেঁধে দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয়। এদিকে অর্জুনের ভাই অর্জুনকে বলে, আমি ফেক আইডির জায়গায় আসল আইডি বের করেছিলাম, আর তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের হাতটা এভাবে কাটলে। অর্জুন মিশ্রিকে বলে, দেখো, প্রিয়ার সন্দেহ হয়েছে বলে এখানে আইডি কার্ড দেখতে এসেছিল, ও আবার আসার আগে তোমরা তোমাদের কাজ শেষ করে বেরিয়ে পড়ো। এটা বলে অর্জুন বাইরে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় প্রিয়ার মা প্রিয়াকে বলছে, তুই আমার থেকে সোনা কেন লুকিয়েছিস? তখন প্রিয়া বলে, আমি কিচ্ছু লুকাইনি, ওগুলো আমার সোনা নয়। এদিকে প্রিয়া ইন্টারনেট সার্চ করে জানতে পারে ইনকাম ট্যাক্স যখন কারোর বাড়ি আসে তখন তাদের ঘরে আগে নক করে, তারপর তাদের ফোনগুলো নিয়ে নেয়। এই কথা প্রিয়া তার মাকে বলে। তখন প্রিয়ার মা বলে, এই সোনামোনা নকল লোক নয় তো, আর ওরা ঘরের কিছু নিয়ে যাবে না তো? সেই কথা শুনে প্রিয়া হাসে আর বলে, কোনোদিনও সম্ভব নয়, আমি ওই পেপারগুলো এমন জায়গায় লুকিয়েছি যেটা এদের নাগালের অনেক বাইরে। আর এদিকে প্রিয়ার এসব কথা বাইরে থেকে মিশ্রি শুনে ফেলে। পরের দৃশ্যে দেখানো হয় মিশ্রি অনেক চেষ্টা করেও কাগজগুলো পায় না। তখন এসে মাতা রানীর কাছে এসে বলে, তুমি আমাদের অনেক হেল্প করেছ, কিন্তু কাগজগুলো কোথায় খুঁজে পাচ্ছি না। এদিকে প্রিয়া অর্জুনের ভাইকে এসে নানা রকম প্রশ্ন করতে থাকে আর বলে, আপনারা ইনকাম ট্যাক্সের লোক, অথচ শহরের সবথেকে বড় উকিল অর্জুনকে চেনেন না? প্রিয়া আরও বলেন, অর্জুন ফোন করে আপনাদেরকে আসতে বলেন তো? তখনই পেছন থেকে বড়দাদি এসে বলে, সব কিছুর জন্য অর্জুনকে দোষ দিবি না, ওর জন্য ওরা কাজ করার জন্য বাইরে বেরিয়েছে। অন্যদিকে মিশ্রি হঠাৎ করে কিছু ভাঙার শব্দ শুনতে পায়। তখনই হঠাৎ ঝড়ো হাওয়া এসে ঘরের সবকিছু ভেঙে দেয়। তখন বড়দাদি সবাইকে বলে, আপনাদের কোনো চোট লাগেনি তো? সবাই বলে, ঠিক আছে। এদিকে প্রিয়ার মা বলে, সবাই তো ঠিক আছে, কিন্তু ঘরের এত জিনিস যে নষ্ট হয়েছে সেটার পয়সা কে দেবে? তখন প্রিয়ার দাদি বলে, ঘরের মানুষের তো নজর নেই, তোর শুধু জিনিসের দিকে নজর। বড়দাদি তখন বলে, এরা কখন থেকে কাজ করছে, এদের তো নিশ্চয়ই খিদে পেয়েছে। তখন প্রিয়া বলে, খিদে তো আমার পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, আর তোমরা এই নোংরাগুলো পরিষ্কার করো। এটা বলে প্রিয়া তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হচ্ছে মিশ্রি সোফার পেছন থেকে বেরিয়ে এসে বলছে, চারিদিকে শুধু কাঁচ আর কাঁচ, হয়তো কাগজগুলো কোনো কাঁচের মধ্যে লুকিয়ে রাখেনি তো? আর তখনই মাতারানীকে বলে, প্রিয়া কাগজগুলো অন্য কোথাও লুকিয়ে রাখার আগে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে প্রিয়া খেতে বসে তার মাকে বলছে, কাগজগুলো আমি এত ওপরে লুকিয়ে রেখেছি যে এরা সেই জায়গা পর্যন্ত কখনো পৌঁছতে পারবে না। এমন সময় বড়দাদি খেতে বসতে গেলে তখন প্রিয়ার মা তাকে বলে, নিচে বসে খেতে, আর ইনকাম ট্যাক্সের লোকেদের বলে টেবিলে বসে খেতে। তখন তারা বলে, আমরাও এদের সঙ্গে নিচে বসে খাব। তখন প্রিয়া তাদের দিকে অবাক চোখে তাকায়। ঠিক সেই সময় অর্জুনের ভাই কথা ঘোরানোর জন্য তাদেরকে বলে, আসলে আপনাদের বাড়িতে এসে কেমন নিজের বাড়ির মতন ফিলিংস আসছে, তাই জন্য সবাই মিলে একসঙ্গে নিচে বসে খাব, যাতে করে মনে হয় যেন বাড়িতেই আছি। অন্যদিকে মিশ্রি কাগজ খুঁজতে গিয়ে কাঁচে তার হাত কেটে যায়, তবুও সে থামে না। মিশ্রি আবার মাতারানীর কাছে বলে কোনো উপায় বের করে দিতে, যাতে কাগজগুলো খুঁজে পায়। মিশ্রি মাতারানীকে বলে, আমি তো সব কাঁচের জিনিস উল্টে পাল্টে দেখেছি, কিন্তু কাগজ পাইনি, ঘরের কাগজ কোথায় থাকবে? এটা বলে মিশ্রি মাতারানীর সামনে কান্না করতে থাকে আর বলে, আমি কি তোমার ইশারা ঠিকঠাক বুঝতে পারিনি? তুমি কি আমাকে অন্য কিছু বলতে চাইছ? আর তখনই মিশ্রি দেখতে পায় ওপরে ঝাড়বাতি। তখনই সে বুঝতে পারে কাগজগুলো হয়তো ঝাড়বাতির মধ্যেই আছে। এদিকে সবাই মিলে মেঝেতে বসে একসঙ্গে খাচ্ছে। তখনই মিশ্রি কাগজগুলো ঝাড়বাতি থেকে পারতে গিয়ে হঠাৎ ঝাড়বাতি খুলে নিচে পড়তে যায়। এভাবেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।